নিরন্তর। অহংকার ছিল বলে ভগবান দুর্যোধনের রাজপ্রাসাদের চর্চস্ব ফেলে বিদুরের করে ঘরে গিয়ে ভিখারীর মতো ভিক্ষা করে গ্রহণ করে। কোন অহংকার দিয়ে তার কৃপা হয় না। ধনের অহংকার, যদি ধন সম্পত্তি কৃপা হতো, আপনারা তো সকলেই জানেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের জীবনী সকলের জানা কথা। এই তো বেশি দূরের নয়, এই রাজশাহী জেলার গড়ের হাট বরগনা, এখন যেটা খেতুরি ধাম নামে পরিচিত, এই দুর্গা পূজার পর পঞ্চমীতে যেখানে এবার ওবার বাংলার লক্ষ লক্ষ ভক্তের চরণ ধরি করে, সেই ঠাকুর মহাশয়ের ধাম, যিনি রাজশাহী জেলার গড়ের হাট পরগনার জমিদার পুত্র ঠাকুর মহাশয়। সামান্য মানুষের ঘরের ছেলে নন তিনি, দরিদ্রের ঘরের ছেলে নন। ঠাকুর মহাশয়ের বাবা ছিলেন রাজশাহী জেলার গড়ের হাট পরগনার জমিদার কৃষ্ণানন্দ দত্ত। তো যার বাবার এত ধন সম্পদ, ঠাকুর মহাশয়কে যখন পাঠালেন তার গুরুদেব লোকনাথ গোস্বামীর কাছে, নরোত্তম তুমি লোকনাথের কাছে গিয়ে দীক্ষিত হও। গেলেন ঠাকুর মহাশয় লোকনাথ গোস্বামীর কাছে। লোকনাথ গোস্বামী আমার হয়তো অনেকেই ছোটবেলা মনে করবেন বাবা লোকনাথের কথা, কিন্তু এই লোকনাথ সেই লোকনাথ নন, যোগী পুরুষ লোকনাথ নন। ঠাকুর মহাশয়ের গুরুদেব যিনি, তিনি হলেন আমাদের শাস্ত্রে যে অষ্টগোস্বামীর বর্ণনা আছে, স্বরগোস্বামী 6 জন গোস্বামীর কথা সকলেই জানেন। তারই সঙ্গে আরো 2 জন গোস্বামী আছেন যাদের নাম তাদের নিজের ইচ্ছাতে প্রচার করা হয় না। আমার শ্রী গুরু এখানে বসে আছেন, তিনি ভালো জানেন যে একজন হলেন লোকনাথ গোস্বামী আর একজন হলেন ভূগর্ভ গোস্বামী। এই লোকনাথ গোস্বামী এই অষ্টগোস্বামীদের মধ্যে একজন। ঠাকুর মহাশয়কে লোকনাথ গোস্বামীর কাছে পাঠালেন তার কাছে দীক্ষিত হতে। লোকনাথ গোস্বামী বললেন, বাবা তুমি আমার কাছে এসেছো, আমি তো প্রতিজ্ঞা করেছি কোনদিন শিষ্য বৃত্তি আমি করবো না, এই মায়ায় আমি নিজেকে জড়াতে চাই না, ফিরে যাও। যদি ধন সম্পদ দিয়ে কৃপা লাভ হতো। ঠাকুর মহাশয়ের বাবার কি ধন সম্পদের অভাব ছিল? লোকনাথ গোস্বামী ফিরিয়ে দিয়েছিলেন। যদি ফিরে এসে বাবাকে বলতো, বাবা লোকনাথ গোস্বামীর কৃপার আমার প্রয়োজন, তাকে এতগুলো ধন দিতে হবে, এতগুলো জমি দিতে হবে, আমি তোমার ছেলে, আমার জন্য তোমাকে এটা করতে হবে। তার বাবা কি করতেন না এটা? যার বাবার এত ধন সম্পদ। কিন্তু ঠাকুর মহাশয় জানতেন যে কৃপা কেমন করে পেতে হয়, অনেক শব্দ দিয়ে যে কৃপা হয় না। লোকনাথ গোস্বামী যখন ফিরে দিলেন, ঠাকুর মহাশয় তখন অযাচিত ভাবে শ্রী গুরুদেবের সেবাটাকে নিজেকে নিয়োজিত করে দিয়ে দিলেন। ইচ্ছা করে গুরু সেবা গ্রহণ করলেন। কৃপা আমাকে যেন তেন ভাবে পেতেই হবে। কোন সেবা গ্রহণ করলেন ঠাকুর মহাশয়? যার চাইতে নিচু সেবা আর হয় না।
অযাচিত হয়ে এমন একটা কিছু কাজে নিজেকে নিয়োজন করলে লোকনাথ গোস্বামী যেখানে মল ত্যাগ করতে ঠাকুর মশাই নিজের হাতে লোকনাথ গোস্বামীর পায়খানা পরিষ্কার করে দিতে। তাহলে কতটা দীনতার প্রয়োজন অন্তত। এত বড় জমিদার পুত্র হয়ে লোকনাথ গোস্বামীর পায়খানা পরিষ্কার করতে দ্বিধা করে না। লোকনাথ গোস্বামী দেখলেন কিরে এমন করে আমার পায়খানা পরিষ্কার করে, এই কাজটা করে আমাকে অপরাধী করে কে? আমি তো অপরাধী হয়ে যাচ্ছি তার কাছে। এমন করে প্রতিদিন আমার ময়লা পরিষ্কার করে দেয়, কে করে এই কাজ? একদিন অত্যন্ত ভোরে অধিক ভোরবেলা জেগে আড়াল থেকে লুকিয়ে দেখছেন এই কর্ম করে কে। দেখলেন যে নরোত্তমকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন যে আমি শিষ্যবৃত্তি করি না, সেই নরোত্তমই নিজের হাতে গোস্বামীর পয়লা পরিষ্কার করে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃপা পেতে গেলে এইরকম দীনতা থাকতে হয়। লোকনাথ গোস্বামী নরোত্তমকে বুকে জড়িয়ে ধরলেন করে, এমন কাজটা করে তুই আমার প্রাণ পর্যন্ত কেড়ে নিলি রে, আমার দেহ মন প্রাণ সব জনমের মতো কিনে নিলি। আমি যে প্রতিজ্ঞা করেছিলাম কোনদিন শিষ্য বিদ্যা করবো না, তুই আমার প্রতিজ্ঞা ভঙ্গ করে দিলি। যা যা যমুনায় গিয়ে গঙ্গায় স্নান করে ঠাকুর মহাশয়কে কৃপা দান। তাহলে শাস্ত্র শিক্ষা দিলে ভগবান কৃপা যদি দিতে হয় অহংকার দিয়ে কৃপা পায় না, অন্তরটা দীনতাই পূর্ণ হতে হবে। যে কোনো ভাবে যতদিন মনটা শিশুর মতো সরল না হবে ততদিন নিজের মনকেই যদি কেউ প্রশ্ন করে নিজের মনই তাকে উত্তর দিয়ে দেবে যে আজও তোমার ভগবানের কৃপা লাভের যোগ্যতা অর্জন হয়নি, আজও তুমি তার কৃপা লাভের অযোগ্য। এই যে দীনতা, চরিতামৃতে রাধা গোবিন্দনাথ বললেন বৃষ্টি তো সব জায়গায় হয়, কিন্তু বৃষ্টি জল তো যেখানে সেখানে জমে না। বৃষ্টির জল জমে কোথায়? যে জায়গা যত নিচু হয় বৃষ্টির জল সেই নিচু জায়গাতে গিয়ে আশ্রয় নেয়। চরিতামৃতে জানালেন জল যেমন নিম্নগামিনী হয়, ভগবানের করুণাটাও তেমনি নিম্নগামিনী হয়। যার অন্তর যত দীনতাই পূর্ণ, যার অন্তর যত প্রেম ভক্তিতে পূর্ণ হয়, তার মাথাটা তত নত হয়। যত বেশি দীনতা অন্তরে থাকবে, যে বৃক্ষে ফল ফুল বেশি হয় সেই বৃক্ষের মাথাটা আপনা আপনি নত হয়ে থাকে। তেমনি যার অন্তর যত দীনতাই পূর্ণ হবে তার মাথাটা তত নত হবে। আর যে যত নত হতে পারবে মহাপ্রভুর শিক্ষায় ত্রিনাদপি সুনিচিন এই মহান জগতে যাদের অন্তর ভগবানের করুণাতেও তাদের মুক্ত হবে। তো যেখানে খেলা এই দীনতা শিক্ষা দিতে
অনন্ত কোটি জগৎ জীবের অন্তর থেকে সমস্ত অহংকার দূর করে দিয়ে সকলের অন্তর দীনতায় ভরিয়ে তুলতে, সবাইকে ভগবানের কৃপার যোগ্য জন করে করে তুলতে ভগবান হরিনাম সংকীর্তনের ধুলোদার শ্রী অগ্নি মাসে। তো যেখানে খেলা সেখানে তো জয় পরাজয় রয়েছে গো। আজকের এই হরিনামের খেলায় অষ্টাম কবি জানালেন আজি তাদেরই জয় রে, আজি তাদেরই জয় রে, আজি তাদেরই জয় রে, তাদেরই জয় রে। যারা আগে গোনা করি যাবে আজ তাদেরই জয় রে, আজ তাদেরই জয় যারা হরি বলে ধুলাই পদে আজ তাদেরই জয় রে, যারা হরি বলে ধুলাই পদে আত্মঅভিমানে আসন ছেড়ে হরি বলে ধুলাই, বলে ভগত
ভাবে বিভোর হয়ে বৃন্দাবনের অপরাহ্ন লীলা মনে পড়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে কৃষ্ণ ভাবে বিভোর গৌ হরিনামের খেলায় বিভোর হয়ে কখনো ধুলোই গড়াগড়ি দিচ্ছেন, কখনো ধুলোই যাচ্ছেন গড়াগড়ি, আবার কখনো নৃত্য করছেন তার উর্দণ্ড দুটি বাহু তুলে। তবে গৌর যে একা নৃত্য করছেন তা নয়, কৃষ্ণাবতী জানালেন ওর সঙ্গে নাচেন নিত্যানন্দ, চিত্তে তার সদানন্দ। সঙ্গে নাচে নিত্যানন্দ, চিত্তে যার সদানন্দ। আর সিঙ্গারো শবদ করু মুখে, বিভোর হলো, বিভোর হলো, ভাবে বিভোর সকলেই ব্রজভাব বিভোর হয়ে কৃষ্ণ ভাবের গৌর সুন্দরকে ঘিরে আনন্দে নৃত্যে মেতে উঠেছেন। ভক্তগণের সঙ্গে হরিনামের খেলায় বিভোর গৌর। হরিনামের খেলা খেলতে খেলতে হঠাৎ গৌরের নয়ন পড়েছে দিবসের বেলা অবসানে। দিবসের পরিণতি লক্ষ্য করে গৌরাঙ্গের মনে পড়ে গেছে মা শচী দেবীর কথা। যেমন মায়ের কথা মনে পড়েছে, আর খেলা ভালো লাগছে না, তাই করলেন কি গো, অবসান আকি গৃহে চলে গৌর হরি।
আরে যে খেলা ভালো লাগে না আরে মায়ের কথা মনে করে প্রেম সে বাবা আর যে খেলা ভালো লাগে না রে। মায়ের কথা তার প্রাণে নিমায় আসবে বলে আজ যে সারাদিন মতো দেখে নাই মা প্রাণের নিমায় আসবে বলে আজ যে সারাদিন বদল দেখে নাই মা কোনো মায়ের প্রাণে কি সইতে পারে সচিমায়ের একমাত্র অঞ্চলের ধন তার নিমায় বৃদ্ধা সচিমা সব হারায় এখন নিমায়ের বদন সে প্রাণে বেঁচে আছে প্রতিদিন নিমায় ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তনে যায় আজকেও সকালবেলা যখন হরিনাম সংকীর্তনে যাবে এই হরিনাম সংকীর্তনে যাওয়ার কিছুটা পূর্বে গেলেন সচিমায়ের নিকটে সচিমা গৃহকর্ম করছিলেন মায়ের চরণে প্রণাম করেছেন ছল ছল নয়ন গদগদ কণ্ঠ মাকে ডাকছেন মা মাগো মা বলেন কি রে নিমায় গদগদ কণ্ঠে বললেন মা তোমাকে দুটো কথা বলবো আমার কথায় তুমি রাগ করবে না বলো মা বলেন কি রে, কি এমন কথা বলবি যে কথা তোর মায়ের কাছে বলতেও সংকোচ হচ্ছে বেশ বল কি বলবি এই বলতে গিয়ে কেঁদে ফেলেছেন প্রভু মা তাকিয়ে দেখেন নিমায় কাঁদছেন মা বলেন কিরে কি কথা বলবি তোর এমন করে কাঁদছিস কেন রে অনিমায় কাঁদিস না রে ওই যে তোর কাঁদা বদল সইতে পারি না কি বলবি বল
মা নিমাইকে বুকে জড়িয়ে ধরেছেন। কাঁদিস না, বল। কেঁদে বলেন, ও মা, কি আর বলবো গো, আমার এই অন্তর বলছে জানো, কেন জানি আমার বারবার এটা মনে হচ্ছে যে আমি যখন বাড়িতে থাকি না তখন তুমি লুকিয়ে লুকিয়ে আমার জন্য শুধু কাঁদো। তুমি কি মনে করো আমি কিছুই বুঝতে পারি না? তোমাকে না কতদিন বলেছি তুমি কাঁদবে না, তোমার কাঁদা বাদন সইতে পারি না, কিন্তু এমন করে কাঁদো কেন তুমি? বলে আরো কাঁদতে লাগলো। মা বলেন, ও এই কথা বলবি, এত সংকোচ করছিস? ভাই, তোর কথায় আমি রাগ করবো কেন রে? তোর কথায় আমি বুঝতে পারলাম যে আমার নিমাই এতদিনে বড় হয়ে গেছে, ওর ছোট্ট নিমাই এতদিনে বড় হয়েছে, যে কিনা আমার দুঃখ বেদনা ব্যথা সবই বুঝতে শিখে গেছে। অনিমা, কোন ছেলে যদি মা বাবার দুঃখ বুঝতে শেখে, মা বাবার মনে কত আনন্দ হয় তুই বুঝবি না রে। বিধাতার চরণে কোটি দণ্ডবত, আমার একমাত্র অন্ধের দৃষ্টি নিভায় এতদিনে যে আমার দুঃখ বুঝতে শিখেছে, এতে আমি বড় ধন্য রে। কিরে কাঁদিস না, চুপ কর। হরিনাম সংকীর্তনে যাবি, চুপচাপ থাকলেন। বুঝতে পেরেছি হরিনাম সংকীর্তন এত ভালোবাসিস তুই, হরিনামে যাবি তো যা, কিন্তু আমাকে এক কথা দেবে। যাবি কিন্তু আমাকে কথা দিয়ে যা, সকাল সকাল ফিরে আসবি। তুই বল, তুই ঘরে না থাকলে আমি কার মুখ চেয়ে বেঁচে থাকি? তুই ছাড়া আমার আর কি আছে? তোর মতন এক মুহূর্ত না দেখলে আমি মরমে পড়ি। যা, কিন্তু সকাল সকাল ফিরে আসবি তো বল। মা অনুমতি দিয়ে দিলে। প্রভু বললেন, মা যাও, কেঁদো না, আমি কথা দিলাম আজকে কি শুনতেই আমি বিলম্ব করবো না। আমি যাবো আর আসবো, কিন্তু তুমি আমাকে কথা দাও তুমি আজকে আর কাঁদবে না। মা চলে চোখের জল মুছেছেন। যা, সত্য সত্যি বলছি, তুমি যা, কাঁদবো না আমি আর কাঁদবো না। তুই যা, তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। মায়ের চরণে প্রণাম করে প্রভু হরিনাম সংকীর্তনে চলে গেলে। নিমাই চলে গেল ঠিকই, কিন্তু মায়ের মন তো সকাল থেকেই বড় ছটফট করতে লাগলো। ঘরে গিয়েও ভালো লাগে না, ঘর থেকে আবার হঠাৎ করে পথে ছুটে গিয়ে পথে দাঁড়িয়ে থাকে। ঘর বাহির করছেন সকাল থেকে। মায়ের কি যেন হয়েছে, মনটা কেন জানি উঁচাত। ঘরে ছুটে যান, আবার ছুটে বাইরে আসে। ঘর বাহির করতে করতে সকাল চলে গেল, দুপুরও গড়িয়ে গেল, তবু নিমাই ফিরল না। বৈকাল তাও যাই যাই করছে। বৃদ্ধা সচিবা ঘর থেকে পথে ছুটে এসে পথে দাঁড়িয়ে যতদূর দৃষ্টি যায় পথের দিকে চেয়ে দেখছেন। বৃদ্ধা মানুষের দৃষ্টি যতদূর দেখতে পান তাই দেখছেন। একাকিনী প্রলাপ বলছেন, কইরে পথে এত শত মানুষকে দেখি, আমার নিমায়ের মুখ খারাপ দেখি না বলে একা একাই কাঁদছে। আমার একা থেকে থেকে প্রলাপ বলছে, রনিমাই তুই না বললি তুই বড় হয়েছিস, তুই না বললি তুই আমার দুঃখ বুঝতে শিখেছিস, এই তোর দুঃখ বোঝা। দুঃখিনী মায়ের কথায় একবারও
বলছেন সারাদিন নিমাই বদন না দেখতে পেয়ে নিমায়ের অদর্শন জনিত বাৎসল্য বিরহে সচিমায়ের সর্বঙ্গ যেন অবশ হয়ে গেল। স্বাভাবিক দাঁড়িয়ে থাকার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলল মা। অবসঙ্গে ধুলোর মধ্যে বসে আত্মস্মৃতি জ্ঞান হারায় পাগলিনীর মতো করে দুহাত তুলে চিৎকার করে নিমাইকে ডাকতে লাগলেন। আমার প্রাণের নিমাই এলি নাকি রে আমার প্রাণের ছোটকালে